হ্যালো, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো মিক্সিং অ্যাকসেন্ট। আমি এই বিষয়টা প্রায় খেয়াল করেছি, বিশেষ করে যারা বাংলাদেশে আছো তারা এই কাজটা প্রায় করে, যে তারা যখন কথা বলে তখন দুইটা অ্যাকসেন্ট মিক্স করে কথা বলে, বিশেষ করে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান। এবং এটা খুব কমন, আমি প্রায় দেখেছি যে তারা যখন কথা বলবে তারা এই দুইটা মিক্স করে কথা বলবে। একটা ওয়ার্ড ব্রিটিশ ইংলিশ আর একটা ওয়ার্ড আমেরিকান ইংলিশ, মানে অ্যাকসেন্টে কথা বলে। এবং যখন তুমি এই কাজটা করবা সেক্ষেত্রে তোমার ভবিষ্যতে আসলে কী হবে, তুমি যখন এইটা মিক্স করতে থাকবা সেক্ষেত্রে তোমার মেমোরিতে বলো, তোমার মাসলে বলো, এটা যখন সেট হয়ে যাবে তখন তুমি যখন কথা বলবে সেক্ষেত্রে তোমার পরিবর্তনটা আসলে অনেক কঠিন হবে। এই জন্য যখন তুমি নতুন ইংরেজি শিখছো তখন যদি তুমি সমস্যাটা ধরতে পারো সেক্ষেত্রে তোমার পরিবর্তনটা আসলে অনেক সহজ হয়। এই জন্যে আমার ফার্স্ট ভিডিও এই টপিক নিয়ে, যে তোমার কেন একটা অ্যাকসেন্ট চুজ করা উচিত। যখন তুমি কোনো ইংরেজি অ্যাকসেন্ট বা যে কোনো অ্যাকসেন্ট হতে পারে, অ্যাকসেন্ট আসলে অনেক রকমের অ্যাকসেন্ট হয়। যখন তুমি একটা অ্যাকসেন্ট চুজ করবা তারপর যদি তুমি ইংরেজি শেখা শুরু করো সেক্ষেত্রে তোমার জন্য প্রথম যে সুবিধাটা হবে সেটা হলো তোমার কনফিডেন্টটা বাড়বে। কারণ যখন তুমি দেখবে যে না, আমি ওদের মতোই কথা বলতে পারি, সেক্ষেত্রে তোমার ভিতরে একটা কনফিডেন্ট আসবে এবং তুমি অনেক ভালো ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারবে। এবং তোমার মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে আমি কাজটা কেন করি, কেন আমি দুইটা অ্যাকসেন্ট মিক্স করি। এর পেছনের মেইন যে কারণ সেটা হলো যে আমরা যখন ইংরেজি শিখি তখন আমরা অনেকগুলো সোর্স থেকে ইংরেজি শিখি, বিশেষ করে টিভি সিরিজ বলো, পডকাস্ট বলো, অডিও বুক, নিউজ, সোর্সের অভাব নাই। কিন্তু মেইন প্রবলেমটা হলো যে মিক্সড আপ সোর্স, আমেরিকান ইংলিশ শুনছি, ব্রিটিশ ইংলিশ শুনছি। আমরা যখন এগুলো শুনবো তখন আমরা যেটা করি যে একটা অ্যাকসেন্ট থেকে একটা ওয়ার্ড পিক করি আর একটা অ্যাকসেন্ট থেকে একটা ওয়ার্ড পিক করি, দুইটা মার্চ করি বা দুইটা আলাদা আলাদা এরকম করে বলি। সেক্ষেত্রে দেখা যায় একটা মিক্স, একটা খিচুড়ির মতো হয়ে যায় এবং এই জিনিসটা শুনতে খুবই বাজে শোনায়। তুমি হয়তো বুঝবে না, কিন্তু তোমার সাথে যে কথা বলছে সে আসলে বিষয়টা বুঝতে পারবে। এবং এই সমস্যার যে সমাধান সেটাই এখন বলবো, সেটা হলো 3টা টিপস, হুইচ ইজ প্রথমত তোমাকে যেটা করতে হবে, ডিটারমাইন্ড হতে হবে যে না, আমি একটা অ্যাকসেন্ট শিখবো, আইদার ব্রিটিশ অর আমেরিকান অ্যাকসেন্ট। এরপরে তুমি যেটা করবে সেটা হলো ওই অ্যাকসেন্ট, যে অ্যাকসেন্টটা শিখবে সেটা রিলেটেড টিভি সিরিজ দেখতে পারো, ইউটিউব ভিডিও দেখতে পারো, পডকাস্ট শুনতে পারো, অডিও বুক শুনতে পারো। শুনবা, তোমার লিসেনিং স্কিলটা ভালো করতে হবে। যত শুনবা তত তোমার কম্প্রিহেনশন বাড়বে, তত তুমি বুঝবা যে কীভাবে ওরা আসলে বিষয়টা উচ্চারণ করছে। এই জন্য তোমার লিসেনিং স্কিলটা বাড়াতে হবে। এবং তুমি যদি বুঝতে না পারো যে আমি কীভাবে আসলে সার্চ দিব বা জানবো কীভাবে যেটা আমেরিকান অ্যাকসেন্ট, আমি আসলে জানি না কোনটা আমেরিকান অ্যাকসেন্ট কোনটা ব্রিটিশ অ্যাকসেন্ট, সেক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ একটা ওয়ে হলো তুমি চ্যাট জিপিটিতে যাবা, গিয়ে ওকে একটা প্রম্পট দিবা যে আমাকে 10টা বা 5টা টিভি সিরিজ, ইউটিউব চ্যানেলের নাম দাও যারা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে। তারপরে তুমি সেই ভিডিওগুলো দেখবা এবং মাঝে মধ্যে কী করো, ওদের মিমিক করবা। এইটা হলো আমার থার্ড টিপ, হুইচ ইজ শ্যাডোয়িং। শ্যাডোয়িং কী টেকনিক? শ্যাডোয়িং হলো যখন তুমি কোনো ভিডিও, তার যে স্পিকার রয়েছে সে যেটা বলছে সেটাই তুমি বারবার রিপিট করবা ওর মতো করে। যে ওইভাবে বলছে হাই, তুমি ওইভাবে হাই বলবা, বা ও বলছে হাই, তুমি এরকম হাই বলবা। মানে বিভিন্ন টোন, রিদম এরকম তুমি ফলো করবা। শ্যাডোয়িং নিয়ে ইন ফিউচার ভিডিও বানাবো। তো শ্যাডোয়িং করলে যেটা হবে সেটা হলো তুমি ন্যাচারাল একটা টোন, তোমার কথার মধ্যে ওদের মতো একটা ভাব চলে আসবে। তুমি অনেকটা ওদের মতো সাউন্ড করবা, যদিও তোমার অনেক ভুল থাকবে কিন্তু তারপরেও মানে চলে যায় আর কি, এরকম একটা ভাব আসবে। তো এই জন্য শ্যাডোয়িং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি সবাই বুঝতে পারছো যে অ্যাকসেন্ট চুজিং ম্যাটার্স। এই জন্য তোমার একটা অ্যাকসেন্ট চুজ করা উচিত। এবং অ্যাকসেন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। এবং আশা করি এই ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লাগছে। যদি কাজে লাগে তাহলে লাইক দিস প্লিজ।